তো হে গাইস, আমরা চলে এসেছি। দেখো, দুজনে ম্যাসাঞ্জর যাবো বলে ঠিক করেছিলাম। তো দেখো, ম্যাসাঞ্জর যাবার আগে অনেকটা রাস্তা অতিক্রম করে তো একটা রানী স্টপ ব্রিজ পেরিয়ে আমরা চলে এসেছি। একটা পোস্টার লাগানো হয়েছে যে ওয়েলকাম টু ম্যাসাঞ্জর, ঠিক আছে। যদিও আমরা রাস্তাটা ঠিকঠাক চিনতাম না, গুগল ম্যাপ দেখে দেখে এসেছি। আর তো ওয়েলকাম টু ম্যাসাঞ্জর চলে এসেছি। তো ফাইনালি দেখো ভিতরে কী কী হচ্ছে না হচ্ছে। ম্যাসাঞ্জর চলে এসেছি আর এই কাকুর কাছে গাড়িটা রেখে দিলাম। হ্যাঁ, এই দোকানটাতে গাড়ি রাখলাম। কাকুরাকে বললাম গাড়িটা আমার গাড়িটা সব অনেক দূর থেকে এসেছি, সিউড়ি থেকে গাড়ি পর্যন্ত এসেছি বাইকে করে। দেখিস গাড়ি আসছে। তো গাইস চলো। তো ফাইনালি ও আর আমি রোডটা ক্রস করার পর এরপরে আমরা বোর্ডের টিকিট কেটে নিয়েছিলাম। তো নিচের দিকে নেমে যাচ্ছি। তো নেমে যাওয়ার পর তো ফাইনালি নিচেতে নেমে গেলাম। তো নিচেতে নেমে দাদার কাছে শুধাচ্ছিলাম যে দাদারা যে কী করবে এরপর। ও বললো একটা জ্যাকেট নিতে হবে। তো জ্যাকেট নিয়ে নিলাম ও আর আমি। যদিও আমি কোনো দিন পরিনি, ফার্স্ট টাইম পরছি। তো এরপরে দেখবে কি হয় যা হয়। তো দেখো, ছোটো মানুষ বলে কিন্তু জ্যাকেটটা টুক করে পরে নিয়েছে। আর আমি যদি একটু লম্বা, ওই জন্য আমার জ্যাকেটটা একটা হাত ঢুকেছে একটা হাত ঢোকেনি। বারবার ট্রাই করছিলাম যে এটা এভাবে পড়বে এটা এভাবে পড়বে, হচ্ছিল না। যাই হোক, অবশেষে কষ্টের কেষ্ট মিলেছে আর কি। তো ফাইনালি জ্যাকেটটা পরে বোটে উঠে গেছিলাম। তো পেছনে ভিউজটা দেখবে, দারুণ সুন্দর লাগছিল, ঠিক আছে একদম। তো আমি সামনের একটা বোটের ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো ফাইনালি বোটে ও আর আমি আর রাইডার যে ছিল সে। তো পিছনে রাইডার চালাচ্ছে আর আমি ওর পাশে বসেছি। এ কি, আমার তো ভয় লেগে গেছে। দেখো মুখটা দেখো, শুধু আমার এক্সপিরিয়েন্সটা যে এইদিক ওদিক ভয় লেগে গেছে কিন্তু, কারণ মাছ জল ছাড়িয়ে চলে যাচ্ছি সবাইকে, ঠিক আছে। তো ফাইনালি ইন্ডিয়া ফ্ল্যাগকে সামনে রেখে আমাদের এগিয়ে গেলাম সামনের দিকে। তো ছিল, ও আমাকে বলছে যে রিস করিস। ওরা আমি বললাম ঠিক আছে। তাকে দেখো, এই দাদারা খুব ভীষণ ভালো, তোমরা ভিতরে দেখতে পাবে। টাকে নিয়ে একদম একটু এই দ্বীপের মতো আছে সেই জায়গাটা একটু দাঁড় করালো। দিয়ে আমাদেরকে বললো যে তোমাদের ছবি টবি যদি তলা থেকে তুলে নাও। ওই দাদা দেখো বোটটাকে স্লো করেছে, ঠিক আছে। তো বোটটাকে স্লো করেছে, এবার ঘোরাবে বোটটাকে। তো আমরা সবাই মিলে ওই সাইডে ওদের অন্য রুট আছে। আর এই দেখো, এই দ্বীপটার মধ্যে এবার ঘোরাবো। আর অনেকটা পিছন ফেলে আমরা জলে মাছ মানে মধ্যখানে জলে চলে এসেছি। যদি ওর ভয় লাগছে, দেখো এবার পিছনে ফেলে চলে এসেছে। অনেকটা দূর গিয়েছিলাম, ভয়ও লাগছিল একটু, ওর বেশি ভয় লাগছিল আমার। তো সুন্দর রাইডটা লাগছে। আর দাদাও খুব হেল্পফুল আমাদেরকে। আর ওই দাদাও খুব হেল্পফুল আমাদের, দেখো দাদা শেয়ার করে ছবি তুলে দিল, অনেক কিছু মানে ছবি তুলে দিলে, ভিডিও করে দিল। মেন কথা আমাদের দুজনের প্রচুর হেল্পফুল। ওই জন্যই আমরা বেশিরভাগ করে আমরা এই একটা বোট আমার ব্লগের দায়িত্ব নিয়েছে আমার চ্যানেলে। হ্যাঁ, দুজনে দেখতে পাবো ফেসবুকে। ওই জন্য আমি কম কথা বলছি। আর আমি নিয়েছি, ঠিক আছে। ও যেহেতু পছন্দ করে ভালোবাসা, যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা করা কি আছে। দিনের জীবন আনন্দ মাস্তি সব কিছু থাকবে, ঠিক আছে। কাজ কর্ম সব কিছু থাকবে, বাট কী বলতো, জীবনের সবগুলো দেখবে আমরা কোথায় আনন্দটাকে হারিয়ে ফেলি। সমস্ত কিছু সংসার মানে যারা কাজ বাজ করে, তারা সংসার সমস্ত কিছু করে সমস্ত কিছু করতে যে আমাদের যে নিজেদের মধ্যে যে আনন্দটা সেটা হারিয়ে ফেলছে। আর সেটা করার জন্য আমি দুজন আগে পরিবার মিলে গিয়েছিলাম। আর আজকে আমরা দুজন মিলে এসেছি এখানে। পরিবার আনা হয়নি, তো পরিবার মারা পরে আসবে, সবসময় টাইম হয়ে ওঠে না, ঠিক আছে। তো গাইস, এর আওয়াজটা কেমন দেখবে জাস্ট, আর প্রকৃতিটা কেমন দেখো, ঠিক আছে। প্রকৃতির এরিয়া অবশ্যই একদমই আলাদা। ঠিক আছে। তো আমরা দেখো নিজের পথে এগোচ্ছি আর কি, সামনের দিকে যাচ্ছি। তো ফাইনালি গোটা ম্যাসেঞ্জারটাই আমাদের জলে ঘোরা হয়ে গেল। তো সামনের দিকে গিয়ে যাচ্ছি, কারণ বোটটা এবার তো রেখে দেওয়ার সময় হয়ে গেছে। টিকিট শেষ আর কি, আমাদের আর কিছু করার নেই। ভিড়টা দেখো শুধু, তোমাদের শুধু ভিড়টা দেখানোর জন্য বলছি। আগে আমরা খুব সকালে যেটা নিয়েছিলাম, তখন ভাগ্যিস দাদার কথা শুনে অ্যাকচুয়াল রাইডটা করতে পেরেছিলাম। তাছাড়া গাইজ এত ভিড় আর এত মধ্যে আমাদের রাইড করতে পারতাম না। কিছু বিক্রি করছে, এই কাকু ঝালমুড়ি বিক্রি করছে, ফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগছে, এগুলো খুব সুন্দর লাগছে। না, বোট থেকে ঘুরে এলাম দাদা, এইগুলো এবার এখন এই দেখো একদম শেষ গেট, 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেটে চলে এসেছি, ঠিক আছে। আর এই দিকে দেখো কত কত খাবার রয়েছে। আর এই দাদা ফুচকা বিক্রি করছে, কি রয়েছে এই দেখুন, এরা ভিডিও করছে আর কি, করতে পারো। দেখো কিরকম জলটা বেরোচ্ছে এই দিকটায়, আর প্রকৃতির ভিউটা দেখো।
ম্যাসাঞ্জার থেকে এবার বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পথে তো কিছু খেতে হবে দুপুরবেলা, তো এই হোটেলটা চুজ করেছি। শিবশঙ্কর হিন্দু হোটেল, তো আমরা চুজ করি। আমার ব্লগিং গাইস ওই করে দিচ্ছে, আমাকে তো করা লাগছে না। তো দেখবে খাবার খাবার কত সুন্দর। আর খাবার সিউড়ি থেকে যেহেতু আমরা এসেছিলাম 1 ঘন্টা মতো লেগেছিল, তো ভালোই লাগলো এসে। এবার আমি না শুনতাম এই সাইডে, কিন্তু আসিনি কখনো, বাড়ির এত কাছে থেকেও যে আমি আসিনি, আমার এটাই ভেবে খারাপ লাগছে। এখন মেন কথা কি বলতো, আমাদের দুজন ছিলাম তো, তো ওটা ছিল পিকনিক স্পট, তো দুজনে তো আর কি পিকনিক করবো, সবাই মিলে এলে পরে একটা আলাদা মানে আলাদা এনজয় করা হয়। গরম বাট পাচ্ছে এবার। দুজনে এসেছিলাম, দুজনে সব কিছু ঘোরাঘুরি হয়ে গেল, তো দুপুরের লাঞ্চটা এখানে করে ভাবছি এবার বাড়ি চলে যাবো। স্ট্যাটাস দিতাম। ঠিক আছে গাইস, দেখো ভাতে কি কি দিয়েছে দেখো, তো আমি ভাতটা একটু ঝেড়ে নিচ্ছি, ঠিক আছে? পিছনটা একটু ঝেড়ে দাও তো। ভীষণ ঝাড়া হবে না। তো ডাল দিচ্ছে, তো দেখো ভাত দিয়েছে, ভাতের পরে এরকম একটা কি জানি না চাটনি টাইপের দিয়েছে, আদা রসুন বাটা। আর আলু ভাজা আর ডাল, ঠিক আছে? তো ওই আগে ভিডিওতে দেখবে পাতা, আমার ভাগ্যে পাতা পড়বে, এই যে পাতা, ঠিক আছে? খাবারটা কেমন দেখা যাক, খেয়ে দেখা যাক কেমন লাগছে। যদিও খাবার আমার কাছে ধনিয়া খুবই পাতা ভালো। বাটা। হ্যাঁ। তো মোটামুটি ভালো, এরকম একটা মূলো কুচি দিয়েছে আর একটা পেঁয়াজ দিয়েছে। বিহার করছে তো এই দিকটা, তো ওই জন্য পেঁয়াজ লঙ্কা মূলো সব দিচ্ছে, ভালো লাগছে খেতে, খারাপ নয়। মোটামুটি খুব যে আহামরি তাও নয়, খুব যে খারাপ তাও নয়, চলবে মানে বাড়ি। বাড়ির মতো নর্মাল খাবার। আর মেন কথা কী বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ঝরঝরে জায়গা, ওই জন্য তোমরা যদি হাই ফাই কোয়ালিটি খোঁজো তাহলে পাবে না এখানে। আর যদি মনে করো যে না তাহলে ঘরো টাইপের, সব কিছু ঘরের মতো, আসতে পারো, খেতে পারো, এই হোটেলটা চুজ করবো। দাদা গরম গরম ডিম ভাজা দিয়ে গেল, এইটা এক্সট্রা নিয়ে নিয়েছে, থালির মধ্যে পাওয়া যায়, এক্সট্রা গরম গরম ডিম ভাজা নিয়ে আসবে। হোটেলে যেহেতু আমার মাছ অতটা পছন্দ ছিল, গরম ডিম ভাজা দিয়ে থাকে। ওই ভিডিওগুলো করলে সব শেষে মৌরি, বাঙালি মানুষ। ডিলিট করে দেবো সব ভিডিওগুলো। দাদা তোমার গ্যাসে চা পড়ছে গো। বলছি দাদা কত টাকা করে চা? চা নয়, চাটা বেচারা পড়ে যাচ্ছে রে, চাটা কি করবো বলো। খাওয়া দাওয়া করে বাইরে বেরোলাম, একটু রেস্ট নেবো, আমার পঙ্কিরাজ রায়রা রেডি, তারপরে আমরা বেরোবো। খাওয়া দাওয়ার পর আমরা যেতে পারি না, ওই দেখো ওখানে একটা খাটিয়ে আছে, ঠিক আছে? দেখি যদি বসে দেয়।